ওরে স্বপ্নে যাওয়া ওরে স্বপ্নে যাওয়া স্বপ্নে আসা স্বপ্নে দুদিন উলা মেলা রে দুনিয়া স্বপ্নের খেলা কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে দুনিয়া স্বপ্নের খেলা যেমন এই দুনিয়া নিশির স্বপন ঘুমের ঘরে পাইলা চেতন রে ওরে মেলে দেখ না দুইটা নয়ন মেলে দেখ না দুইটা নয়ন বেশি কিন্তু নাই বেলা টাকা পয়সা সুন্দর নারী করে থাকবে সারি সারি রে টাকা পয়সা সুন্দর নারী করে থাকবে সারি সারি রে তোমার রয়া যাবে পাকা বাড়ি রয়া যাবে পাকা বাড়ি কেউ তো সঙ্গে যাবে না স্বপ্নে যাওয়া স্বপ্নে আসা স্বপ্নে দুদিন ওলা মেলা রে দুনিয়া স্বপ্নের খেলা কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে দুনিয়া স্বপ্নের খেলা শোনো ভাই মাটির আদম পাটনা মুখে লাও না হরদম রে শোনো ভাই মাটির আদম পাটনা মুখে লয় হরদম রে বান্দা যেই নামেতে আইসো ববে এই নামেতে আইছো ববে সেই নামে থাকু তালা দুনিয়া স্বপ্নের খেলা কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে দুনিয়া স্বপ্নের খেলা এই দুনিয়া নিশির স্বপন যেমন ঘুমের ঘরে পাইলা চেতন রে ও বাপরে মেলে দেখ না দুইটার নয়ন মেলে দেখ না দুইটার নয়ন বেশি কিন্তু নাই বেলা দুনিয়া স্বপ্নের খেলা কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে দুনিয়া স্বপ্নের খেলা স্বপ্নে আসা স্বপ্নে যাওয়া স্বপ্নে আসা স্বপ্নে যাওয়া স্বপ্নে দুই দিন উলা মেলা রে দুনিয়া স্বপ্নের খেলা কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে দুনিয়া স্বপ্নের খেলা শোনো রে ভাই মাটির আদম পাটনা মুখে লয় হরদম রে ওরে যেই না
দুনিয়া স্বপ্নের খেলা, কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে, দুনিয়া স্বপ্নের খেলা। স্বপ্নে যাওয়া স্বপ্নে আসা, স্বপ্নে যাওয়া স্বপ্নে আসা, স্বপ্নে দুদিন ওলা মেলা রে, দুনিয়া স্বপ্নের খেলা, কচু পাতার পানি দুনিয়া করে টলমল রে, দুনিয়া স্বপ্নের খেলা। হলি না তুই নবীজির দিন বান্দা, কারে তুই দিবি যাবিন, হলি না তুই নবীজির দিন, হলি না নবীজির দিন বান্দা, কারে তুই রাগবি যাবিন, হলি না নবীজির দিন। হাজার কবি বলেছে আর সে আল্লাহজি, ওরে নবীর প্রেমে মত্ত হইয়া রে বন্ধু, নবীর প্রেমে মত্ত হইয়া রে বান্দা, পড়ে থাকগা রাত্র হলি না নবীজির হিসাব নিকাশ সোচাবে না, ছাড়বে করায় ক্রান্তিতে। আমার দয়াল নবী সামনে থাকবে রে সেই দিন, দয়াল নবী সামনে থাকবে রে সেদিন, হুজুরে থাকবে না বিন। মনরে আমার নবী পয়দা না করিত, কিছু পয়দা না করিত, না বানাইত আসমান আর জমি, ববে কালা সাকয় স্বার্থ দিব, কালা সাকয় স্বার্থ দিব, যে মাইনাছেন নবীর। ও নবী ছায়া দুলাম বিয়া, বানাইছেন দুনিয়া রে, আহারে মোর দয়াল নবী রে। বাদশাহ চাইলে বাদশাহ পাইতেন, নবী বাদশাহ চাইলেন না,
উম্মতের জন্য গো নবী আমার থাকতেন দেওয়ানা দানা দানা বলে প্রাণ তার উত্তরে কান্দিয়া উম্মতি উম্মতি বলে উম্মতি উম্মতি বলে নবী পাথর লয় চাপায়া রে আহারে মোর দয়াল নবী রে দয়াল নবী গো আল্লাহর কাছে কান্দে নবী কান্দেন কর জুড়ে উম্মতেরই পানায় আল্লাহ দিয়েন রুশ হাসরে একদিন আবার দিন দরদিনে হোতাই কাতর পেটেতে বাঁধাছে গো নবী সবরির পাথর পাথর বেঁধে কান্দে নবী উম্মতের লাগিয়া গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত আমার নিও পার করিয়া রে প্রাণের দয়াল গো তিন দিন যাবৎ খায় না রে দানা নবী ছড়োয়ার উম্মতের লাগিয়া কান্দে উম্মত গুনাহগার কি করিব কোথায় যাব রে আর তো উপায় নাই একই অতীত নবীর কাছে পৌঁছায় আছে ভাই অতীত বলে অগ হুজুর সালামও জানাই আপনার কাছে আসলাম আমি শান্তি পাইতে চাই আজ 4 দিন যাবৎ খাই না দানা আপনার নাম শুনিয়া না খাইয়া দান করে যিনি মোহাম্মদ জয় হইয়া আমায় কিছু সাহায্য করেন হুজুর আপনারে জানাই আমার খোদার জ্বালায় প্রাণ বাসে না রে আমি কোথায় প্রাণ জুড়াই রে আহারে মোর দয়াল নবী রে
তো না হারি আমার খানা নাই। নবী বলছে হাই কি করি, অতীত ফিরে যায়, আমি আল্লাহ থেকে যাব হাসরের বেলায়। পাপী উম্মত কেমনে যাবে, কাহার কাছে সুপারিশ করব রে, পাপী উম্মত কেমনে যাবে। অতীত বলছে ওগো হুজুর মোরে ফেরত দিবেন না, বড় দয়াল নাম শুনে আইলাম বঞ্চিত কইবেন না। যথায় পারেন আমাকে দেন কিছু সংগ্রহ করিয়া, আর 4 দিন পর্যন্ত না হারি আমার বাচ্চা 2টা লইয়া। নবী বলছে ওরে বাবা আমি তোমারে জানাই, আমার থেকে বড় দয়াল আমার জগৎ ও ফাতেমা রে। আমার নবী বলতে আয় রে বাজান আবার সঙ্গে আয়, আবার থেকে বড় দয়াল আমার ফাতেমায়। আমি মায়ের কাছে চলে যাব, তোমারে জানাই আলীর কাছে বললে পাবো কোনো ক্ষতি নাই। তখন নবী অতীত নিয়া রওনা করিল, ও মদিনাতে তখন নবী পৌঁছাইয়া গেল রে। প্রাণের দয়াল গো মা ফাতেমার বাড়ি যখন দরদি পৌঁছায়, দেখে আমার মা ফাতেমা বলছে রে হায় হায় আব্বা জান আসিতেছে গো, অতীত সঙ্গে লইয়া চোখের অশ্রু মুছে মায় গো আল্লাহর নাম লইয়া। নবী বলছে মা জননী বলতেছি তোমারে, থাকে যদি কিছু খানা দাও অতীত বিদায় করে। মা ফাতেমার চোখের পানি দিয়াছেন ছাড়িয়া, আজ 5 দিন যাব তো না হারি বাচ্চা 2টা।
মনের দুঃখ মনে থাকে গো, তোমায় বলছে আলীর তলে ওরে কিছু কাটা প্রাণের স্বামী আইনা দেনা পারে। মাগো মা দরদি মা বলে কোনো দন নাই গো আমার, আমি তোমারে জানাই আমি 5 দিন আগে জানা বস্তা তাও বেশা খাওয়াই। গরিবের কেউ জিগায় না, তুমি দেখো চিন্তা করে আমি দন থাকিলে বিক্রি করতাম মিয়া মোদির দ্বারে। মা ফাতেমা বলে স্বামী গো আমি ধরি আপনার পা, ধনের জন্য চিন্তা করবেন না এই না দুনিয়া, ধনের জন্য যদি স্বামী মনে ব্যথা যাবে লয়া, ওই উম্মত লয়া ঠেকতে হবে পারগাটাতে মায়া রে। আছে কান্দে মোর চুদায়, কোথায় যাব কি করিব আর তো উপায় নাই। দিদি গো গরিব রে কেউ ভালোবাসে না, তুমি দেখো চিন্তা করে কোন দন থাকিলে বিক্রি কইরা দিতাম এই সংসারে। তখন ডাইকা বলতে আলী গো আমি উপায় কি আর করি, আমার হাতেও জহুরা নাই কল টাকা করি রে। প্রাণের দয়াল গো তাড়াতাড়ি যাও রে আলী, তুমি সংগ্রহ করিয়া ওরে 200 রিয়াল দাও না তুমি অতীতকে হাইলিয়া। মোটেই নাই তার টাকা করি, আলী কয় ডাকিয়া আমি কোথায় যাব কি করিব দুনিয়ায় থাকিয়া। দয়ালেরই কথা যদি অমান্য যা হইয়া, আমি হাসরেতে মুখ দেখাবো কেমনে মাওলার কাছে যাইয়া। মাই বলেছে ওগো স্বামী আপনি চিন্তা করবেন না, আমি করির ব্যবস্থা করি, আপনি ভাবনা করবেন না। ধন বলিতে নাই সংসারে,
কোথায় দন আমি পাই আলির কন্দনে বৃক্ষের পাতা ঝরছে ভাই এবার হোসেন বলে আব্বা গো প্রাণের বান্ধব রে বলে 5 দিন যাবত খাই না দানা আপনারে জানাই আজকে আমরা নানার সাথে 2 ভাই খাইতে চাই কথা শুনে হযরত আলী বক্ষ দেয় বিজাইয়া ওরে ছেলের কান্না সইতে পারে না রে ওরে কান্দে যার যার হইয়া রে মুদের দানা নাই আর কতদিন থাকবো মা গো এই দুঃখ যে লইয়া স্নেহের পুতুল তখন মাই গো বুকে লয় টানিয়া তোমরা বাবা দানার জন্য দুঃখ কইর না খানার জন্য দুঃখ করলে রে বাবা উম্মত আর পাইবা না রে মাছুম বাচ্চা কানতে লাগলো দানা দানা কইয়া ওরে তখনই কান্দিতে লাগলো মায়ের কাছে যাইয়া মায় জানে সন্তানের জ্বালা অন্য জানে না